এটা আমার জায়গা থেকে। আর বিএনপির ক্ষেত্রে আপনি যে প্রশ্নটা করেছিলেন, কি যেন করেছিলেন আমি এসব ভুলে গেছি। মার্টিন এত লুথার মানে যার সাথে উনি মার্টিন লুথার। উদাহরণ না দেখেন এটা কোন মার্টিন লুথারের কিং এর আই হ্যাভ এ ড্রিম এটা তো উনি মেনশনই করেছেন যে উনি হয়তোবা সেই জায়গা থেকে অনুপ্রাণিত হয়ে এই কথাটা বলেছেন। হ্যাঁ? এবং সেটাতে আমি কোনো প্রবলেম দেখি না এবং সেখানে খুব স্পষ্ট করে বলেছেন প্ল্যান ফর দ্য পিপল এবং সেটিকেও পলিটিসাইজ করা হয়েছে। বলেই দিয়েছেন পরিকল্পনা আছে। পরিকল্পনা তো থাকতেই হবে। আমরা কোনোভাবেই চাচ্ছি না রাষ্ট্রটি বাংলাদেশ দেখেন পৃথিবীতে অনেক রাষ্ট্র আছে যে রাষ্ট্র কোনো যুদ্ধ না করে অনেক উন্নতিতে অবস্থান করে যার কোনো সেনাবাহিনী না থাকলেও মানুষ অনেক উন্নতিতে চলে যায়। আপনি 1945 সালের পর থেকে জাপানের কিন্তু ওই অর্থে সেনাবাহিনী অ্যাক্টিভ না। তো জাপান আজকে কোথায় পৌঁছে গেছে আপনি চিন্তা করে দেখেন এবং জাপান কতখানি বিধ্বস্ততার মধ্য দিয়ে গেছে। হিরোশিমা নাগাসাকির কি ভয়ঙ্কর জায়গা থেকে জাপান উঠে এসেছে এবং জাপান সবচেয়ে বেশি কি শিখিয়েছে মানুষকে তার তার তরুণ প্রজন্মকে বিনয় শিখিয়েছে। আমি আমার তরুণ প্রজন্মকে এই জায়গাটা থেকে একজন শিক্ষক হিসেবে হতাশা প্রকাশ করছি। আমি খুব প্রাউড ফিল করেছি তারা এত বড় একটা অর্জন করছে কিন্তু কোনো কিছু বিপ্লব করে ভেঙে ফেলা এই জায়গায় তারা যতখানি ওই এ প্লাস পেয়েছে কিন্তু তারপরে যে গড়ার জায়গাটাতে যে তারা এফ মাইনাস পেয়ে যাচ্ছে এই জিনিসটা আসলে খুব হতাশাজনক। কারণ গড়ার জন্য মিসগাইড হচ্ছে নাকি নিজেরাই কনফিউজড হয়ে যাচ্ছে? না মিসগাইড করছে ব্যাপারটা এরকম না। আমার মনে হয় যে এই প্ল্যানিং এর মধ্যে নাই। দেখেন আমি এটা নিরপেক্ষভাবে বলি। বাংলাদেশের মানুষের মাথায় কতগুলা উন্নয়নের ভূত ঢুকছিল। হ্যাঁ? এগুলো এখনো আছে। মানে মনে করেন যে ইটিটা দেখা যায় যে উন্নয়ন হয়ে যাচ্ছে। বুঝছেন? মেট্রো রেলের উন্নয়ন, পদ্মা সেতুর উন্নয়ন মানে যা কিছু দেখাযোগ্য তাহা হচ্ছে উন্নয়ন। আমি প্রায়ই বলি। মানে ব্যাপারটা এরকম ধরেন স্বাস্থ্যের উন্নয়ন নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। কেন নাই জানেন? কারণ ওটা তো আপনি সাথে, সাথে মরবেন না। আস্তে, আস্তে মরবেন। স্লো পয়জনিং এর মতো মরবেন। তো এইজন্য বাংলাদেশের মানুষের মাথাটা এভাবে কাজ করছে যে যেখানে পয়সা আছে, যেখানে যার পয়সা আছে যত অল্প বয়সে আমি দেখি এই তরুণদেরকে। আমি এই যারা বিপ্লব করেছেন তাদেরকে নির্দেশ করে বলছি না। আমি তো একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। অনেক জায়গায় পড়াই। কত অল্প বয়সে, কত অল্প সময়ে কিভাবে আমি পয়সা করতে পারবো? যেন পয়সা করলেই একটা মানুষের জীবনে সবকিছু হয়ে যায়। সম্ভবত এই ৫ই অগাস্টের পরে যাদের কাছ থেকে আমরা অনেক কিছু প্রত্যাশা করেছিলাম আপনি দেখছেন অনেকগুলো রিপোর্ট দেওয়া সম্ভব। চাঁদাবাজির অভিযোগ তাদের এগেইনস্ট এ অনেক বেশি আছে। পত্রিকার পাতা খুলে, খুলে। কিন্তু মানে তারাই এই তো আবার স্বচ্ছতার গল্প মানে স্বচ্ছতার প্রমাণ আমার দেওয়ার চেষ্টা করছে। আমার আপনি ফার্স্ট বক্তব্যটা তার উদাহরণ না আমার বক্তব্যটা সেটা না। আমার বক্তব্যটা হচ্ছে একটা মতাদর্শিক চেতনাগত সংকট তৈরি হয়েছে। মানুষের জীবনের পয়সাটা দিয়েই যে একটা উন্নতি হয় বা আপনি আসলে জানেন না কিভাবে জাতিগত উন্নয়ন করতে হয়। আপনি যে মার্টিন লুথার কিং এর কথা বলছেন, আই হ্যাভ এ ড্রিম ফর ইকুয়াল পিপল। ব্লাক পিপল সেখানে আর বৈষম্যের শিকার হবে না। তো সেই জায়গাটা থেকে আমি কথাটা বলেছি যে আমাদের ভীষণভাবে যে মনস্তাত্ত্বিক উন্নয়ন আমি আবারও বলছি যে সংঘর্ষের নীতি আপনার আইসল্যান্ড কত ছোট একটা দেশ ভুটানকে দেখেন শান্তিতে তার সূচক কোথায় দেখেন ভুটানের কি আছে বাংলাদেশ কি ভুটান থেকে ছোট তো ভুটানের অবস্থান কোথায় আছে এই 2025-এ আর আরেকটা কথা আমি না বলে পারছি না হ্যাঁ ওই যে আনন্দবাজারে দেখলাম যে আপনার ক্রিসমাসের ইসেতে উগ্রপন্থী হিন্দু মৌলবাদীরা তারা যে ক্রিসমাসে 60টি গির্জার ওখানে হামলা করেছে এই যে মৌলবাদীদের যে চরিত্রটা এদের তো ভাই কোনো ধর্ম নাই আমাদের তরুণদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি কি এই উগ্রবাদীর চরিত্রটা নিব কিনা এটা তো কোনোভাবেই আমাদের কাছে কামনীয় না দেখেন পাকিস্তানের প্রেসিডেন্ট মানে মানে বর্তমান যে প্রেসিডেন্ট আমি এটা বুঝেই পাই না আপনি চিন্তা করে দেখেন এরদোগান এবং পুতিন এই দুইজন আলোচনা করছেন কূটনৈতিক বৈঠক হচ্ছে তিনি আউট অফ নোহোয়্যার সকল প্রোটোকল ভেঙে উনি ওখানে চলে গেলেন ইজ ইট এ জোক তো এই যে একটা ক্যারেক্টার এবং হাউ ডু ইউ কম্পিট মানে আমার দেশে কি হচ্ছে না হচ্ছে আপনি দেখবেন ও পাকিস্তানের বলার কে যে সে কাকে ক্ষেপণাস্ত্র মারবে কি ক্ষেপণাস্ত্র মারবে না আমি কি এমন প্লট করে দিব নাকি নাকি আমার দেশের প্রোটেকশনটা আমি দিব আলাপটা তো এখানে ছিল বাংলাদেশ তো ভারতপন্থী বা পাকিস্তান না হয়ে পাকিস্তানপন্থী হওয়ার কথা ছিল না বাংলাদেশপন্থী হওয়ার কথা ছিল ওই আলাপের গল্পটা কোথায় গেল তো এই বাংলাদেশপন্থী হওয়ার জন্য আমার অনেক অস্ত্র লাগবে আমার অনেক শক্তি লাগবে এটা কে বললো রিসার্চ কি তাই বলে
আমি এটাই জিজ্ঞেস করলাম যে ওই যে ৪৫ সালের জাপানের পরবর্তী যে উত্থান সেটা কি এরকম ছিল যে আমি ভেঙে ফেলবো, মেরে ফেলবো? না, তা এরকম তো গল্পটা এরকম ছিল না।